কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল কত আয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রূপসী দক্ষিণ বাজার জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক আমাদেরকে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দিলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আমরা অনেক দূর থেকে এসেছি। আমাদের বাসা রাজশাহী। রাজশাহী থেকে বহু মাইল পথ, বহু বাজার ঘাট, মসজিদ, মাদ্রাসা, নদী নালা, খাল বিল ডিঙ্গিয়ে আমরা আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার রূপসী এলাকায় এসেছি। আমরা তো আসতে পারি না, আমাদের আল্লাহ আমাদেরকে এনেছেন তাই আসতে পেরেছি। আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন তাহলে সে কাজ করতে পারে না। পারে কি? তা আমরা হলাম ভাই শামসুর রহমান আজাদি এসেছেন সুদূর সাতক্ষীরা সুন্দরবন এলাকা থেকে। আমরা হলাম আপনাদের মেহমান আর আপনারা হলেন কি মেজবান। আমরা হলাম গেস্ট আর আপনারা হলেন হোস্ট। গেস্ট আর হোস্ট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দায়ফাহু, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা এটা কার আলামত? ঈমানের আলামত, মুমিনের আলামত। মুমিনের কাজ হলো তার মেহমানকে সম্মান করা। তো বলছিলাম যে আমরা রাজশাহী থেকে এখানে এলাম, এখানে এসে আমাদের গাড়িটা থেমে গেল। আপনাদের সাথে কি আমাদের কোনো ব্যবসায়ী লেনদেন আছে? কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? না, একমাত্র সম্পর্ক সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের সম্পর্ক। আপনারাও যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। আপনারাও যে আল্লাহর বান্দা, আমরাও সেই আল্লাহরই বান্দা। আপনারাও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমরাও 5 ওয়াক্তই আদায় করি। আপনারা 30টা সিয়াম পালন করেন, আমরাও 30টা আদায় করি। মাঝখানে কিছু বুঝাবুঝির মধ্যে একটু 19-20 থাকতেও পারে। তো যাই হোক, আমি যে কথাগুলি বলবো আপনারা একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভুল হয় তাহলে সুন্দরভাবে লিখিতভাবে এখানে জানাবেন, কর্তৃপক্ষ আছে, বলবেন যে আপনার এই কথাটা ভুল, এই কারণে ভুল যেহেতু এই অমুক হাদিস বিরোধী এই কথা, অথবা কোরআনের অমুক আয়াত বিরোধী এটা কথা। ঠিক আছে তো? কারণ আমি তো একজন মানুষ, আমি কি ভুলের ঊর্ধ্বে? নাকি ভুল আমারও হতে পারে। আল্লাহ নবী সাল্লাম বক্তা শ্রোতা সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বলেছেন আল মুসলিমু মিরাতাল লিল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার কাজ কি? আয়নার কাজ হলো যে চেহারার সামনে ধরলে ও বলে দেয় যে তোমার মুখে এই জায়গায় ময়লা লেগে আছে, একটু সাফ করে ফেলো। কে বলে এটা? আমার চেহারার মধ্যে কোন কোন জায়গায় ময়লা আবর্জনার সমস্যা আছে এটা কে বলে? আয়না বলে। আমরা আয়নার কথা অনুযায়ী ওইটাকে মুছে ফেলি না? একজন মুসলিম আর একজন মুসলিমের আয়না, তার মানে কি? যে একজনের ভুল আর একজনের কাছে ধরা পড়লে সে তাকে বলবে ভাই আপনার এই ভুলটা আপনি সংশোধন করেন, তাই তো নাকি? আয়না কিন্তু কোনোদিন যার ভুল তাকেই বলে আর একজনকে বলে না। বলে কি? আয়না কি রাস্তায় রাস্তায় বলে বেড়ায় ওই দেখো মুখের মধ্যে ময়লা? পাবলিকরে দেখায়? কাকে দেখায়? যার ভুল তাকেই দেখায়। তাহলে আয়না কত সুন্দর, যার ভুল তাকেই দেখায়। আমি যদি ভুল বকে যাই আর আপনি যদি সেটা আমাকে সংশোধন না করে কালকে যদি সমালোচনা করেন, তাহলে আপনি গীবতের পাপ করলেন আর আমিও ভুল নিয়ে চলে গেলাম, আমার ভুলটা সংশোধন হলো না। আয়না যেমন যার ভুল তাকেই ধরিয়ে দেয়, আর আমরাও কিন্তু আয়নাকে আবার যত্ন করে মুছে রেখে দেই আর বলি আয়না রে তুই বড় ভালো, তুই আমার চেহারার মধ্যে কোথায় কি সমস্যা এটা তুই বলে দিস। নাকি আয়নাকে আমরা আছাড় মেরে ভেঙে ফেলি, এই বেটা আয়না আমার ভুল তুই বলবি কে? বলি কি তাই? বলি না। যাই হোক, ভূমিকা লম্বা করব না। আল্লাহ আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছেন। কে দিয়েছেন শুভ সংবাদ? আল্লাহ দিয়েছেন শুভ সংবাদ। আল্লাহর শুভ সংবাদটা শুনবেন। একটু কথা বলেন না কেন? আল্লাহর শুভ সংবাদটা কি শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
আল্লাহ বলেন, নবী গো, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। কোন বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও? যেই বান্দারা মনোযোগ দিয়ে কথা শোনে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। সূরাতুজ জুমার 17 এবং 18 নম্বর আয়াত। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা মনোযোগ দিয়ে কথা শোনে আর কথার ভিতরের ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথাগুলি বর্জন করে। বক্তার সব কথাই মানা যাবে না। এক শ্রেণীর বক্তা আছে, ওয়াজের স্টেজে উঠে গালাগালি করে, আছে না? এক শ্রেণীর বক্তা আছে, ওয়াজের স্টেজে চ্যালেঞ্জ ছুঁড়ে মারে। চ্যালেঞ্জ ছুঁড়ে মারা কোনো আলেমের কাজ নয়। পিজি হাসপাতালের ডাক্তারের কাছে রুগী নিয়ে যাবেন, ওই ডাক্তার বলবে তোমার রুগী বাঁচতেও পারে মরতেও পারে, 50,000 টাকা লাগবে, বনসই দাও, তাহলে অপারেশন করব। বনসই না দিলে কি ওই জার্মান থেকে পড়ে আসা ডাক্তার অপারেশনে হাত দেয়? দেয় না। কিন্তু ওই যে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে দড়িকান্দির হাটে না বরিকান্দির হাটে, ও বলে 80 বছরের যুবক বৃদ্ধকে আমি 20 বছরের যুবক বানায় দেব, আমার ওষুধ খেয়ে ফল না হলে মূল্য ফেরত। ওর কি কোনো ডিগ্রি আছে? কথা বলেন, ওর কি কোনো ডিগ্রি আছে? যার ডিগ্রি নাই, মাটির গাছ পাতা বেটে বড়ি বানিয়ে রাস্তায় বেচে, ওই কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে মারে। কিন্তু জার্মান থেকে পড়ে আসা ডাক্তার, সে পিজি হাসপাতালে ডাক্তারি করে, সে বলে তোমার রোগী বাঁচতেও পারে মরতেও পারে। জীবন মরণ কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। বাঞ্ছারামপুর হাসপাতাল আছে না? কয়শো বেডের হাসপাতাল? 50টা বেড হতে পারে। বাঞ্ছারামপুর হাসপাতালের 50 বেডে মনে করুন 50 জন রোগী শুয়ে আছে। আল্লাহ পাক যদি ওই হাসপাতালের ডাইরেক্টরকে বলেন, ডেকে নিয়ে যাও ডাইরেক্টর সাহেব, তোমার হাসপাতালে রোগী আছে 50 জন, এই 50 জনের মধ্যে 45 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে, আর 5 জনের মৌত হয়ে যাবে হাসপাতালে। এখন কোন 5 জনে মারবা আর কোন 45 জনে সুস্থ করে বাড়িতে পাঠাইবা, এটা তুমি ডাইরেক্টর একটা লিস্ট বানাও। পারবে হাসপাতালে ডাইরেক্টর লিস্ট বানাতে? ডাইরেক্টর যদি লিস্ট বানাতে শুরু করে, 50 জন রোগীর আত্মীয় স্বজন বন্দুক রাইফেল বুকে ধরে বলবে, বেটা তোর ডাইরেক্টরগিরি ছুটায় দেব, তুই মৃত্যুর লিস্টের মধ্যে 5 জনের নাম ঢুকাবি। কোন 5 জন ঢুকাবি তা আমি জানি না, আমার বাপের নাম যেন ওর মধ্যে না হয়। ঠিক না বেটি? ডাইরেক্টর পারবে? এমপি সাহেব পারবেন? মন্ত্রী মহোদয় পারবে? প্রধানমন্ত্রী পারবে? কেউ পারে না। কেন? যে এটা বড় কঠিন কাজ, জটিল কাজ। এই কঠিন কাজটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। ডজন খানেক ডাক্তার তার ফ্যামিলিতে, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, পুত্রবধূ ডাক্তার, নাতি ডাক্তার, নাতনি ডাক্তার, এতগুলি ডাক্তারের ভিতরে ওই বয়স্ক মুরব্বী ডাক্তারের রুহুটা মালাকুল মউত কবজ করে নিয়ে গেল। এতগুলি ডাক্তার মিলে কিছুই করবার পারল না। ওই জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কাজগুলি কার হাতে রেখেছেন? নিজের হাতে রেখেছেন নিয়ন্ত্রণ করার। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন?